নমস্কার, আমি প্রিয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব অতি পরিচিতি একটি রেসিপি। তা হলো কুলেখাড়া পাতার শাকের বড়া। অনেকেই সকালবেলা কুলেখাড়া শাকের পাতার রস খেয়ে থাকেন, তবে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। এই শাক খুব তাড়াতাড়ি শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়। সবার প্রথমে কুলেখাড়া শাকগুলোকে আমি এখানে বেছে নিয়েছি। কুলেখাড়া শাকের কিন্তু ডাঁটার মধ্যে কাঁটা থাকে, তো কাঁটাগুলোকে ভালো করে বেছে নিতে হবে। আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে কুলেখাড়া শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা দুটো যদি পাতা বড় থেকে থাকে তাহলে তার সাথে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে শুধু পাতা নয়, ডাঁটাটারও ব্যবহার করেছি। যেগুলো মোটা মোটা ডাঁটা আছে সেগুলো আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া নিয়েছি, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর রসুনের কোয়াগুলো দিয়ে যে কুলেখাড়া শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ মতন বেসন, এগুলো ব্লাইন্ডিং এর কাজ করবে। আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো 2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো দেওয়ার কারণে বড়াগুলো অনেক মচমুচে হবে। এবারে যখন ভালোভাবে সব শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে, আমি 1 চামচ মতন পোস্ত দিয়েছি। দিয়ে অল্প অল্প হাতের সাহায্যে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একদম কিন্তু লুজ মাখা যাবে না, ঠিক যেমন স্কিনে দেখা যাচ্ছে ঠিক ওইভাবে মেখে নিতে হবে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে, চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে গড়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু লো টু মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে শ্যালো ফ্রাই করেছি, আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। যখন এক পাশটা ভালো করে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন একটা চামচের সাহায্যে বড়াগুলোকে পাল্টে অপর পাশটাকেও লাল লাল করে ভেজে নেব। কিন্তু পুরোটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবারে যখন দুপাশটা লাল করে ভাজা হয়ে গেছে, তখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সেমভাবে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমি এখানে সসের সাথে বড়াগুলো পরিবেশন করেছি। কিন্তু চায়ের সাথে স্ন্যাক্স টাইপের বিকেলবেলা আপনারা অবশ্যই এই বড়া বানিয়ে একবার এনজয় করতে পারেন। তৈরি হয়ে গেল কুলেখাড়া শাকের বড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।